উপনির্বাচন হয়েছে, প্রত্যেকটা সিটে জামানত জব্দ হয়েছে, তার কাছে নাকি আমাদের জ্ঞান নিতে হবে। ভাবতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের গোটা ভাঙড় জুড়ে একটার পর একটা রাস্তা তৈরি হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আজ গোটা ভাঙড় জুড়ে একটার পর একটা ব্রিজ তৈরি হচ্ছে, যে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে আজ আমার প্রত্যেকটা মায়েরা প্রায় ৭১,০০০ মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে লক্ষ লক্ষ মানুষ কৃষক বন্ধু পাচ্ছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা ভাঙড়ের মাটিতে আমাদের মেয়েরা যাদের বিয়ে হয় তারা কন্যাশ্রী রূপশ্রী ২৫,০০০ করে টাকা পাচ্ছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্ঞান দিতে আসছে এই যে ৪ পয়সা চুনো একটা রাম ছাগল এই ভাঙড়ের মাটিতে বই হয়েছে, সেই রাম ছাগল আমাদের জ্ঞান দিতে চাইছে। তোমার জ্ঞানের ধাক্কানি আমরা নই, এটা তোমার প্রথম মাথায় রাখতে হবে। নওশাদ সিদ্দিকী একজন গাদ্দার, একজন দালাল, একজন বেঈমান, বাংলার মুসলমানের শত্রু, এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। আমি এখানে যারা হিন্দু মুসলমান সবই আছে, আজকের নওশাদের ভাই আব্বাস বলে সমস্ত মুসলমানরা এক হও, আর ওদিকে শুভেন্দু অধিকারী বলে সমস্ত হিন্দুরা এক হও। ওদের লক্ষ্য একটাই, হিন্দু মুসলমানকে ভাগ করে এখানে যে কোনো ভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করো। মায়ের মাথার সিঁদুর মুছে দাও, হাতের চুড়ি ভেঙে দাও, কারণ মাতৃহারা করো, কারো পিতৃহারা করো, কারো সন্তান হারা করো। এই চক্রান্ত বিজেপি এবং আইএসএফ এরা একই পয়সার পিটারপিট। এটা আমাদের প্রথম ভাঙড় বিধানসভার সাধারণ মানুষ, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসকে প্রথমেই আমাদের বুঝতে হবে। আমি প্রাণগঞ্জ অঞ্চলকে ধন্যবাদ জানাবো, আজকে একটা অঞ্চলে যা জমায়েত করেছে। আমি আপনাদের সম্মুখে আজকের অন ক্যামেরা বলছি, ও যদি ভাঙড় ১ নম্বর ব্লকে একটা ৯টা অঞ্চল থেকে যদি প্রাণগঞ্জে জমায়েত করেছেন, সেই জমায়েত যদিও করতে পারেন, আমি রাজনীতি আর করব না, রাজনীতি ছেড়ে চলে যাব, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ক্ষমতা নেই, মানুষ বুঝে গেছে ভাঙড়ের মানুষ একটা মস্ত বড় ভণ্ড, টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলেন। যে টুপিকে আমরা সম্মান করি, আমাদের সামনে যখন কোনো একজন মুসলিম ভাই মাথায় টুপি দিয়ে আসে, আমরা যত বড় লাট সাহেব হই তারা উঠে দাঁড়িয়ে তার হাতে হাত মেলায়। আমরা আমাদের মাওলানা সাহেব, আমাদের পীর সাহেবরা আছেন, আমাদের মৌলভী সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, পুরোহিত ভাইরা আছেন, আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু আজকের ফুরপুরা শরীফকে ঢাল করে ৩টে-৪টে দালাল যেভাবে মানুষের ইমানটাকে লুটে নিচ্ছেন, ফুরপুরা শরীফকে ঢাল করে যেভাবে বিজেপির হাতটাকে শক্তিশালী করছেন, দাদা হুজুর কেবলার নাম করে নিজেদেরকে যেভাবে বিজেপির কাছে বিক্রি করে দিয়ে বাংলার মানুষের ঐতিহ্যটাকে, মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতিটাকে নষ্ট করতে চাইছে, তার বিরুদ্ধে আগামী দিনে আমাদের রুখে দাঁড়াতে হবে। সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আমরা গর্বিত, গত ৩ দিন আগে বাজেট হয়েছে, সেই বাজেটে সবচাইতে আমরা খুশি। বাংলার মা বোনেরা যারা বছরে ১২,০০০ পেত, আজকে তাকে ১৮,০০০ করেছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের প্রথম সকলে বুঝতে হবে। আমি প্রাণগঞ্জ অঞ্চলের যারা নেতৃত্ব আছেন আমি তাদের বলি, আরেকটা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, বাজেটে ঘোষণা করেছে যে আজকে ২১ থেকে ৪০ বছর যাদের বয়স, এই ওখানে এত ডিস্টার্ব হচ্ছে কেন? একটা মিটিং হচ্ছে না, ওখানে কোনো খাওয়া দাওয়া দেবেন না, সব বন্ধ রাখবেন, এখন টোটালটা বন্ধ থাকবে। আজকে ২১ থেকে ৪০ বছর যাদের বয়স, আমি প্রাণগঞ্জ অঞ্চলের সমস্ত নেতাদের বলবো তারা একটা তালিকা তৈরি করতে, যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, সরকারি চাকরি পায়নি, প্রত্যেকটা বুথের বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বাররা
তাদের একটা তালিকা তৈরি করুন, তাদের কাছে কাগজপত্র নিন, ভোটের পরে ভোটের আগে তাদের নাম এন্ট্রি হবে, আর 15ই আগস্ট থেকে তাদের 1,500 করে টাকা তাদের ব্যাংকে পৌঁছাবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন। যাদের কোনো জমি নেই, একদম যারা ভূমিহীন, আগে কৃষক বন্ধুতে আমরা একর প্রতি 10,000 টাকা পেতাম, পাই। যাদের 3 বিঘের কম আছে তারা পায় 4,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যাদের জমি আছে তারা টাকা পাবে, আর জমি নেই তারা টাকা পাবে না। যাদের জমি একদম কিছু নেই তাদের জন্য এই বাজেটে 4,000 করে টাকা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তাদের জন্য একটা নামের লিস্টও তৈরি হবে। আজকে আমাদের পার্শ্ব শিক্ষক আমাদের ঘরের ছেলেরা, সিভিক ভলেন্টিয়ার আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা আজকে গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, আমাদের ঘরের মা বোনেরা আশা চাকরি করে, আমাদের ঘরের মা বোনেরা আইসিডিএস চাকরি করে। প্রত্যেকের 1,000 করে টাকা এই বাজেটে পাঠানো হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেদিন বাজেট ঘোষণা হলো তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,42,00,000 মা বোনদের ব্যাংকে 1,500 করে টাকা তাদের ব্যাংকে পৌঁছে দিলেন। এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। 2,21,00,000 পেত, 20 লক্ষ মা বোনেরা অ্যাপ্লিকেশন করেছিল, তাদের জেলাতে রেজিস্ট্রেশন চলছে। আগামী 10-15 দিনের মধ্যে আশা করি আপনারা টাকা পেয়ে যাবেন, আপনাদের কোনো চিন্তা নেই। যারা বার্ধক্য ভাতা পান তারা 1,000 টাকা করে পেতেন। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছে লক্ষ্মীর ভান্ডারের হারে বার্ধক্য ভাতা দেওয়া হবে, তার মানে 1,500 করে টাকা প্রত্যেকে পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছে। আমি তাই প্রাণগঞ্জ অঞ্চলের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ, আগামী দিনে এই প্রাণগঞ্জ সহ গোটা ভাঙড়ের উন্নয়নটা করতে হবে। আগামী দিনে গরিব মানুষের ঘর পৌঁছে দিতে হবে। কিন্তু একটা অনুরোধ, আপনারা ইতিমধ্যে বোধহয় অবগত হয়েছেন, আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে, আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি,